আসসালামু আলাইকুম। ২ দিন আগে তারেক রহমান সাহেব খুব সুন্দর বক্তৃতা দিচ্ছে। হ্যাঁ, ভার্চুয়াল কনফারেন্স করছে। সবাই খুব মনোযোগ দিয়ে শুনছে, হাততালি দিচ্ছে। তো তারেক রহমান সাহেব বিদেশ থেকে বাংলাদেশের খবর নিচ্ছে, রাজনীতির অবস্থা পরিপ্রেক্ষিতে মানে পারিপার্শ্বিক অবস্থার খবর নিচ্ছে। কিন্তু তার তো আসলে ওইদিকে হয়তো অতটা নাই। আহ, আছে, তার মা লন্ডনে আছে, অসুস্থ, চিকিৎসা নিতেছে। মায়ের জন্য খাবার নিয়ে যাচ্ছে, সেদিন দেখলাম একটা ব্রিজের উপরে ফটো, মানে ভিডিও দেখলাম, ভালো লাগছে দেখা। আসলে মায়ের জন্য করবেন এটা, মানে বলার আর কিছু নাই। দেশ মা আপনার কাছে দুইটা, আমি আপনার কাছে না, দেশ আর মা একই, সবার কাছে সমান। দেশ, যারা দেশপ্রেমিক, তো আপনি দেশ নিয়ে করবেন ভালো কথা, আমরাও জানি। অনেকেই বলতেছে যে আপনি আসতেছেন না কেন। আসলে এটাও সবার বোঝা উচিত যে আসলে আমরা যখন কথা বলি, আমরা তো বিচার বিবেচনা ছাড়া কথা বলি, যার যেটা মনে হয় আমরা সেটাই বলতে থাকি। কিন্তু আমি বারবারই একটা কথা বলি, আমি অনেক মানে হাই লেভেলের লোককেও বলছি যে কথাবার্তা একটু মানে চিন্তা করে বললেন, একটু সুন্দর করে বললেন, তাইলে হয় কি, এতে মানুষের রুচি থাকে আপনার কথা শোনার জন্য। আর হচ্ছে কথাবার্তা জাস্ট মুখ দিয়ে যেটা আসে সেটাই বলে ফেলেন না। তো তারেক রহমান সাহেব নেতাদের উদ্দেশ্যে অনেক কথা বলছে। উনি মূল একটা জিনিস খুব বোঝানোর ট্রাই করছে। আমি যেটা বুঝছি সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে যেন আপনাদের এই যে আশেপাশে না ভিড়ান। উনি মোটর সাইকেলওয়ালা বলছে। হ্যাঁ, মোটর সাইকেলওয়ালা ব্যাপারটা আমি ফার্স্টে বুঝি নাই, পরে বুঝলাম যে হেলমেট বাহিনীকে উনি বুঝাইছে। তো ওদেরকে যেন না ভিড়ান। ওরা 18 বছরে, গত 16 বছর তো এরকম ছিলই। আর 18 বছর, গত 18 বছরে ওরা ওরা আপনাদেরকে কী করছে আপনারা জানেন না? আপনারা তো জানেন, এটার ভুক্তভোগী তো আপনারা নিজেরাই। তো এই আন্দোলনটা কিন্তু মানে আপনাদের হাত ধরে হয় নাই, সত্যি কথা যেটা, বিএনপি। কারণ আপনারা পারলে তো 16 বছর আগেই পারতেন। এটা তারেক রহমান সাহেব বুঝে, এটা ফিল করে তারেক রহমান সাহেব। এই জন্য তারেক রহমান সাহেব মানে একদিকে একটু ভয়ও পাচ্ছে, আতঙ্ক বলবো না, ভয়ও পাচ্ছে। কারণ হচ্ছে কি, যে জনগণ যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে তারেক রহমান সাহেবের সাধ্যে নাই কারোর মানে নির্বাচনে জয়ী হয়ে আসা। তারেক রহমান সাহেব দ্বিতীয় নম্বর পয়েন্টে এটাই আপনাদেরকে বোঝানোর ট্রাই করছে। করার পরেও আজকেও একটা বিএনপির ঘটনা ঘটছে, বুঝছেন? গতকালকে উনি এটা বলছে, আর আজকেও বিএনপির এক লোক সিলেটে, আপনার শুনছি যে সিলেটের এক নেতা রিসোর্টে ঘুরতে গেছে, হোয়াট এভার ইজ, রিসোর্টে ঘুরতে গেছে, যে যার মতো করে ঘুরতে গেছে, যাইতেছে আজকে আজকে অনেক বছরের কালচারে কক্সবাজার যাইতেছে না, কে কারি নিয়ে গেছে, হোয়াট এভার, তাদের ধরে আপনার বিএনপির এক লোক 4 জনকে ধরে 8 জনকে বিয়ে পড়াই দিছে। সামনে রিসোর্টটা যেখানে ছিল, 2-4-5 কিলোমিটার আগে পরে দুইটা থানা পুলিশ আসে নাই। তারপরে রিসোর্টের মালিক বলতেছে যে চাঁদাবাজি করতে দেয় নাই, তাই এরা এরকম করছে। তো ওরা আইসা, বিএনপির নেতা যেটা বলছে সেটা হচ্ছে যে বিএনপির নেতাও বলছে, ফোনে দেখলাম, শুনলাম, সে আইসা আপনার রুমে তালা লাগাই দিচ্ছে, দিয়ে মানুষজন ডাইকা 2-2.5 জন মাঝে, সোজা কথা লুটপাটের একটা উদ্দেশ্য ছিল, একটা বিশৃঙ্খলা লাগানোর উদ্দেশ্য ছিল। এটাই ছিল মূল বিষয়, বুঝছেন? তো তারেক রহমান সাহেব চাইতেছে ভালো করার জন্য, কিন্তু ভালো হচ্ছে না কিন্তু। আসসালামু আলাইকুম।